গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজ এক মানববন্ধনের আয়োজন করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে হারুনুর রশিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মুস্তফা মন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জনবহুল এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সাংবাদিকের উপর আঘাত নয়, পুরো গণমাধ্যমের উপর প্রহসন। আবার আমার সহকর্মী ফয়সাল মাহমুদও বলেছে, আমাদের যেন আর এইরকম মানববন্ধনে দাঁড়াতে না হয়। এটি হচ্ছে যথার্থ কারণ। সাংবাদিকরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে মুখ খোলে। আজ তাদের গলা কেটে নির্যাতন বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। তারা আরও জানান, সাংবাদিকদের লেখনীকে কোনোভাবেই থামানো যাবে না। সবাইকে বলতে চাই যে আমরা সাংবাদিকরা ঐক্য, একে অপরের কাঁধে কাঁধ মিলে কাজ করব। আপনাদের ছেড়ে দেওয়া হবে না। আমি পুলিশ প্রশাসনকে সতর্ক করে দিতে চাই, আমাদের বিরুদ্ধে কেউ যদি এই অনৈক্য করেন, আমাদের বিরুদ্ধে অবিচার করেন, আমরা হাতে হাত মিলে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। মৃত্যু ভয় উপেক্ষা করেই অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা কথা বলবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন সাংবাদিক যিনি সমাজের কথা বলেন, ন্যায়ের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাকে যদি এই নির্মমভাবে, নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হতে পারে, তাহলে একজন সাধারণ নাগরিক যারা আমজনতা, তাদের কি অবস্থা একবার ভেবে দেখেন। একবার ভেবে দেখেন, এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে, হত্যার পরে এগুলো নিয়ে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, এই রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? মানববন্ধনটি প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট ধরে চলে এবং এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেন। এই ধরনের অপকর্ম হয়তো আরো কিছুদিন চলবে, কিন্তু বাংলাদেশে ইনশাআল্লাহ এর মুখোশ উৎপাদন হবে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে আপনাদেরকে করতে দেওয়া হবে না। ব্যর্থতার বিষয় যেটি, সেটি হচ্ছে প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র। আমরা বলতে পারি, সাংবাদিক তুহিন হত্যা